الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. صدق الله العظيم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস মাসিক তাফসীরের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। দ্বীনি মজলিসে বসতে পারা এটাও একজন মানুষের সৌভাগ্যের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন, কোনোটা শারীরিক, কোনোটা আর্থিক, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তো দীনদারির নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত দীনদারির নিয়ামত।
একজন মানুষ দুনিয়ার বিভিন্ন কিছু পাইল, কিন্তু দিনদারি পাইল না, আল্লাহকে চিনল না, তাহলে তার জীবনটা কিন্তু বেকার। মানুষ বিভিন্ন আঙ্গিকে চিন্তা করে, সফলতাকে বিবেচনা করে, কিন্তু একজন ঈমানদার সে তো সফলতা বিবেচনা করবে আখিরাতকে কেন্দ্র করে। আখিরাতকে কেন্দ্র করে সে তার সফলতাকে বিবেচনা করবে। একজন মানুষ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। এখন এই বিষয়টা দুনিয়াদার মানুষ তো এইভাবে চিন্তা করবে যে হায় রে, জানটা তো শেষ হয়ে গেল, জান কি শেষ। কিন্তু যে দিনদার, সাহাবীর ঘটনা আসছে যে সাহাবী শাহাদাত বরণ করছে, কিন্তু ওই সাহাবী কি বলছে? ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, কাবার মালিকের কসম, আমি কামিয়াব হয়ে গেছি। যাচ্ছে মারা, কিন্তু বলছে কি কামিয়াব হয়ে গেছে। কি অর্থ? শাহাদাতের মর্যাদা পাচ্ছে। একজন ইমানদারের কাঙ্ক্ষিত মওত, ইমানদার যে মওতটা চায়, সেরকম মওত হলো শাহাদাতের মর্যাদা পাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, যে কেউ যদি শহীদ হয়, শাহাদাতের মর্যাদা পায়, তাহলে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এর চেয়ে বড় কামিয়াবি আর কি? যে মরার সময় সে ক্ষমা প্রাপ্তি নিয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ভাই টাকা পয়সাও তো নিয়ামত, টাকা পয়সাও কি নিয়ামত। কিন্তু এখানেও আমাদের ভাবতে হবে, সবার জন্য কিন্তু টাকা পয়সা নিয়ামত হিসাবে আসে না। কারো কারো জন্য টাকা পয়সা গলার ফাঁদ হিসাবেও আসে। কারো কারো জন্য টাকা পয়সাই জাহান্নামে যাওয়ার কারণ হয়। কামাই রোজগারের ক্ষেত্রে যদি সহি পন্থায় কেউ কামাই না করলো, গলত তরিকায় কামাই করলো, তো কি বলেন, এই টাকা পয়সা তাকে সুখ শান্তি দিবে? দুনিয়াতেও দিতে পারবে না, আর আখিরাতে তো নাই। টাকা পয়সা যদি হালাল পন্থায় আসে, আর আল্লাহ তাআলা যেভাবে খরচ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সঠিকভাবে যাকাত দিয়েছে, তাহলে এই টাকা পয়সা তার জন্য নিয়ামত। আর টাকা পয়সা উপার্জন করলো, যাকাত দিল না, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ তাআলা কাউকে মাল দিয়েছেন, সে কি করে নাই? যাকাত আদায় করে নাই। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, এই যাকাত আদায় না করার কারণে তার এই সম্পদকে কিয়ামতের মাঠে বিষধর সাপের রূপ দেওয়া হবে। ওই উপার্জিত সম্পদ সেটাই সাপে পরিণত হবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, সেই সম্পদটাকেই কি করা হবে? গলার বেড়ি বানায় দেওয়া হবে। ওই সাপটাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজু, আমি তো তোমার সম্পদ, আমি তো তোমার যে সঞ্চিত যে খাজানা ভান্ডার তুমি জমা করেছো, আমি সেটাই। নাউযুবিল্লাহি মিন যালিক।
তো এখানে তো টাকা পয়সা কিসের জন্য আসে না, সফলতার জন্য আসে নাই, বরং তার জিন্দগি শেষ হয়ে গেছে, তার আখিরাত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আবার ওই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দরিদ্র সাহাবায়ে কেরাম ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি। যারা ধনী সাহাবায়ে কেরাম, বিত্তশালী সাহাবায়ে কেরাম, ওনারাও নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ওনারা দান সদকা করে, আমরা দান সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিছনে পড়ে গেলাম। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন যে একটা আমল শিখাবো, সেই আমলটা যদি তোমরা করো তাহলে এই আমলের কারণে ধনীরা টাকা পয়সা খরচ করে, দান সদকা করে আল্লাহ পাকের নিকটে যে মর্যাদা পায়, তোমরা আমলের কারণে সেই মর্যাদা পেয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, নামাজের পরে কি পড়ো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ভালো বুদ্ধি। দান সদকা না করো, দান সদকা করার কি পাওয়া যাচ্ছে? মর্যাদা পাওয়া যাচ্ছে। এখন সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরামরা ওই আমল শুরু করেছে। আমরা তো সকলে ওই আমল করি মনে হয় নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসরের নামাজে, ফজরের নামাজে তো একসাথেই করি আমরা, যেহেতু এই নামাজগুলোর পরে কিনে সুন্নত নেই, যার কারণে ফরজের পর পরে আমরা আদায় করি। আর অন্যান্য নামাজ যেগুলোতে সুন্নত আছে, সেখানে উত্তম হলো সুন্নতের পরে আদায় করা, উত্তম হলো সুন্নতের পরে আদায় করা। হ্যাঁ, কেউ যদি সুন্নতের আগেও আদায় করে তাহলেও জায়েজ হবে, যেহেতু অন্য হাদিসে আসছে যে ফরজের পরে সুন্নতের মধ্যে বেশি বিলম্ব না করা। সেই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বলেন যে সুন্নতের পরে যদি আদায় করে তাহলে কি হবে? ভালো হবে। বাকি করা তো চাই, এমন যেন না হয় যে ভুলে গেলাম। সহজ আমল, কিন্তু ফায়দাটা অনেক বেশি, আল্লাহ পাকের ইহসান। এজন্য আমরা সকলেই আমলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রতিদিন করবো, 5 ওয়াক্ত করবো ইনশাআল্লাহ। তো ধনী সাহাবায়ে কেরাম ওনারা দেখলেন যে গরিবরা বসে বসে কি যেন পড়ে। তো কথা কি গোপন থাকে বলেন? তো ওনারাও শুনলেন যে নবীজির কাছে ওনারা এই বিষয় পেশ করেছে, নবীজি তাদেরকে এই ফর্মুলা শিখিয়েছে। এখন ওনারাও বসে পড়া শুরু করলো। এখন ওনারা নামাজের পরে বসে বসে কি করে? এই তাসবিহগুলো পড়ে। আমলের ক্ষেত্রে এমন তো না যে কেউ আমল করলে সওয়াব পাবে আর কেউ আমল করলে সওয়াব পাবে না, সবাই পাবে। তো ওনারাও আমল শুরু করছে। তো ফলাফল কি দাঁড়ালো? যে দরিদ্র সাহাবায়ে কেরাম ওনারাও নামাজ পড়ে, ধনীরাও পড়ে, রোজা রাখে, ওনারাও রাখে। তাসবিহ তাহলিল, নবীজি যে তাসবিহ শিখিয়েছেন, এটা দরিদ্র সাহাবায়ে কেরাম ওনারাও করেন, ধনীরাও করেন। তো দান সদকার দিক থেকে যে উন্নতিটা, সেটা তো কাদের থাকলো না? গরিবদের থাকলো না। তো ওনারা আবার গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবারও পিছনে পড়ে গেলাম। কিন্তু এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাকের মামলা। আল্লাহ পাক কাউকে মাল দেন, মালকে সহি পথে খরচ করার তৌফিক দেন, এবং সহি পথে খরচ করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। কাকে দিবেন আল্লাহ তাআলা, সেটা তো আল্লাহ পাকের মর্জি। তো তার অর্থ, টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার পরে সেটাকে কেউ যদি লাইন মতো খরচ করে
তাহলে এটার কারণে বিশাল বড় সফলতা আসে। কিন্তু কেউ যদি উপার্জনে গলত হয়, আর যদি খুব নেক কাজ করে, হবে কিছু বলো? হ্যাঁ, সুদি লেনদেন, সুদের টাকা লাগায়, অথবা কি বিক্রি করে? নেশা বিক্রি করে। এখন নেশা বিক্রির টাকা, সুদের টাকা খুব দান সৎকার করে, পুরা মহল্লাবাসীরে খাওয়ায়, পুরা মহল্লাবাসী না, পুরা দুনিয়াবাসীরা যদি খাওয়ায়, তাহলে যত খাওয়াবে তত কি হবে সেটা বলার ফাঁদ হবে, তত কঠিন হবে। কারণ সে কি এটা ভাবছে যে আমার এই যে উল্টাপাল্টা কামাই, আমি এটা দান সদকা করে আল্লাহ তাআলার কাছে ভালো হয়ে যাব? আল্লাহ তাআলা কি জানেন না কোন জায়গা থেকে কামাই রোজগার করছে? বরং ওলামায়ে কেরাম লিখেছেন, কেউ যদি হারাম কামাই দ্বারা আল্লাহকে খুশি করতে চায়, সওয়াবের নিয়তে সেটাকে সদকা করে, ঈমান চলে যেতে পারে। মানুষকে খুশি করা যায়, কোনো গলত জিনিস দিয়ে একজনকে খুশি করে দিলেন, আল্লাহকে কিভাবে খুশি করবে? যদি কেউ আল্লাহকে খুশি করতে চায়, তাহলে সে কেমন যেন আল্লাহ তাআলাকে এমন ভাবছে যে আল্লাহ তাআলা বুঝতে পারবে না। আলহামদুলিল্লাহ। তাই জন্য উপার্জন তো হালাল লাগবে, উপার্জন হালাল, এরপরে যাকাত আদায় করতে হবে, সহি তরিকায় কি করা লাগবে? খরচ করা লাগবে, তখন সেটাই কামিয়াবির কারণ। আমাদের অনেক সময় এমন হয়ে যায় যে উপার্জনের ক্ষেত্রে আমরা কি করি না, খেয়াল করি না, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই বিষয়গুলো খেয়াল করি না। অত্যন্ত জরুরি বিষয়। দেখেন, একজন মানুষ যদি কামাই রোজগারের হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন তার ইবাদত বন্দেগীও আল্লাহ পাকের কাছে কি হয় না, কবুল হয়। কেউ যদি মনে করে যে আমার কামিয়াবি শুধু দুনিয়ার কামিয়াবি, তাহলে সেটা চিন্তা করতে পারে। কিন্তু যারা ঈমানদার, তাদের সামনে কি শুধু দুনিয়া না, তারা তো আখিরাতেরও কি চায়? সফলতা চায়। যারা আখিরাতের সফলতা চায়, তারা এই হারাম কামাইয়ের সাথে কি থাকতে পারবে না, সম্পৃক্ত থাকতে পারবে না। আল্লাহ পাকের কাছে পাই কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। তবে টাকা পয়সা নেয়ামত, সুস্থতা তো নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, মওত পর্যন্ত সুস্থ থাকার তৌফিক দান করেন। কিন্তু বড় নেয়ামত তো দিনদারির নেয়ামত, বড় নেয়ামত দিনদারির নেয়ামত। দিনদারি পাইলাম তো সব কিছু পাইলাম, আর দিনদারি পাইনি তো কিছুই পাইলাম না। বহুত বড় এক বুজুর্গ ছিলেন, মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার এক ঘটনা আছে। উনি বলেন যে আমার কাছে এক লোকের আসা যাওয়া ছিল, বিত্তশালী মানুষ। একদিন এসে আমাকে বলছে, হযরত, আমার এক ছেলে, ওই ছেলেটাকে প্রথমে আমি দেশে কি করেছি, পড়িয়েছি, দেশে পড়াশোনা করছি, পরে তাকে লন্ডনে পাঠিয়েছি। লন্ডন থেকে সে উচ্চ শিক্ষিত হয়ে এখন দেশে আসছে। মাশাআল্লাহ, তার ইজ্জত সম্মানের অভাব নেই, কামাই রোজগারেরও কি নেই, অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। উর্দুতে বলতেছিল, তো বলতেছিল আলবাত্তা ও থোড়া সা বদ্দীন হো গয়া, আলবাত্তা ও থোড়া সা বদ্দীন হো গয়া, ধর্ম বিমুখ হয়ে গেছে, এখন দিন ধর্মের কিনা ধার ধারে না। বাকি সব ঠিক আছে, শুধু সামান্য একটু কি হয়ে গেছে, দিন ধর্মের ব্যাপারে সে উদাসীন হয়ে গেছে। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনার এই কথাটা তো এমন হয়ে গেল যে এক জায়গায় ঝগড়া লেগেছে, মারামারি হয়েছে, তো মুরব্বী ওনার ছেলে গেছে সেই ঝগড়াতে, এখন সকলে ফিরে আসতেছে। তো জিজ্ঞাসা করে আমার ছেলের কি খবর, কেউ বলে জানি না, কেউ বলে দেখি নেই। পরে এক লোক আসছে, বলে আমি দেখে আসছি। কি অবস্থা?
আমি দেখছি তার চোখ ভালো আছে। কি ভালো আছে? তার চোখ। তার কান ভালো আছে, তার হাত পাগুলো দেখলাম সব কি আছে, ঠিক আছে, সবই তার ঠিক আছে। আলবাত্তা থোড়ি সি জান নিকাল গই, শুধু সামান্য একটু সমস্যা হয়েছে, সেটা হলো তার প্রাণবায়ুটা বের হয়ে গেছে, বাস আর কিছু না। তো যদি জানে চলে যায় তাহলে কি বাকি আছে বলে? কিছুই তো বাকি নেই। তো এখন তার সব আসলো, কিন্তু কি? দিনদারি শেষ। তো দিনদারি শেষ তো মানে তার সব শেষ, সব তো জান বাইরে হয়ে গেছে, সে তখন মরা লাশ হয়ে গেছে। তো এই জন্য দিনদারি তো সবচেয়ে বড় নিয়ামত। এটা আমাদের নিজেদের বেলায়, আমাদের সন্তানদের বেলায় অনেক সময় এমন হয় যে সন্তানের দুনিয়ার তো আমরা খুব ফিকির করলাম, সন্তানকে ভালো পোশাক কিনে দেওয়া, তার খাবারের প্রতি খেয়াল রাখা, কোন স্কুলে পড়াইলে তার ক্যারিয়ারটা ভালো হবে, সব কিছু সামনে রাখলাম, কিন্তু তার দিনদারির বিষয়টা খেয়াল করলাম না। তার দিনদারির বিষয় খেয়াল করলাম না, সে বদ্দিন হয়ে গেল, দিনের ব্যাপারে উদাসীন হয়ে গেল। তাহলে এই সন্তানের তো আমি কি করেছি? জান নষ্ট করে দিয়েছি। এই সন্তান জাহান্নামে গেলে মা বাবা যদি চেষ্টা না করে তাকে দিনের পথে আনার জন্য, একটা হলো সে চেষ্টা করছে কিন্তু এরপরও কি হয়নি? দিনদারিতে আসেনি। মা বাবা চেষ্টা করছে আপ্রাণ, তাহলে ভিন্ন কথা, চেষ্টাই করে নাই, তাহলে তো এ যখন জাহান্নামে যাবে তখন মা বাবাকে নিয়ে যাবে, মা বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে মা বাবার কারণে আমি কি পাইনি? দিন পাইনি। তো মা বাবার জিম্মাদারির অন্তর্ভুক্ত উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের আল আওলাদকেও কি করা? জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করো, জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তা আমরা কোরআনের মজলিসে বসছি, আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করলাম, আমাদের তো ধারাবাহিক তাফসীর। আজকের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। আমরা তো সকলে আলহামদুলিল্লাহ ঈমানদার। তা আমরা ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, তার অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা এখানে বলেন সরাসরি সম্বোধন সাহাবায়ে কেরামকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবা না। লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম, অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করবে না। যদিও এখানে বিশেষভাবে নবীকে সম্বোধন করে, নবীর ঘরে ঢোকার ব্যাপারে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলা হয়েছে, কিন্তু এই বিধানটা সকলের জন্য। একজন আরেকজনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। হানিফ সাহেব কোথায়? কিছু ফ্যান বন্ধ করে দেন, অনেকের কষ্ট হচ্ছে। একজন আরেকজনের ঘরে যদি প্রবেশ করে অনুমতি ছাড়া, কঠিন অপরাধ। দেখেন, এই যে আমাদের দিন শরীয়ত, অনেকের এই ধরনের ধারণা থাকে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাস হয়ে গেল। আমাদের এই শরীয়ত তো এমন শরীয়ত যে একজন মানুষের 24 ঘন্টার জীবনের যত ক্ষেত্র আর যত অঙ্গন আছে, সব জায়গায় কি আছে? শরীয়ত আছে। মসজিদে যেমন আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে তো কি আছে? শরীয়ত আছে না? ঘুমাইতে গেলেও আছে, খাইতে গেলেও আছে, সব জায়গায় আছে। সর্বক্ষেত্রে শরীয়তের কি আছে? বিধান আছে। আমি একজনের সাথে কথা বলবো, কিভাবে বলবো? ঘুমাতে যাব, সেখানেও তো কি আছে? শরীয়ত আছে। এমন না যে কিছু নীতি কথা আর কিছু ইবাদত বন্দেগী করলো বাস হয়ে গেল, এমনটা না।
যখন একজন মানুষ 24 ঘন্টার জীবনের সর্বক্ষেত্রে যখন শরীয়ত পালন করবে, তখন বলা হবে যে সে প্রকৃত অর্থের কি দ্বীনদার। আর যদি এমন হয় যে কিছু মানলো কিছু মানে নাই, তাহলে কি হবে? আংশিক দ্বীনদার হবে। যদি কিছু মানে আর কিছু না মানে, তাহলে আংশিক দ্বীনদার। তো এখানে একজন আরেকজনের ঘরে প্রবেশ করবে, তার জন্য কি লাগবে? অনুমতি লাগবে। সে যদি অনুমতি দেয় তাহলে ঘরে প্রবেশ, আর অনুমতি না দিলে তো তার ঘরে কি করা যাবে না, প্রবেশ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম, যদি অনুমতি দেয় তাহলে যাও। ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনা, আসলে এখানে একটা ঘটনা আছে। 5ম হিজরিতে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। পুরুষ মহিলার যে পর্দার বিধান, সেটা তখনও কি হয় না, এই বিধানটা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হযরত যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে হলো, এই বিষয়ে আগে আলোচনা আসছে। তো এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমার আয়োজন করেছেন। সাহাবায়ে কেরাম ওনাদেরকে কি দাওয়াত দিয়েছেন, ওনারা আসছেন। এখানে খাবার প্রস্তুত হওয়ার আগেই কিছু মানুষ নবীজির ঘরে এসে গেছে, আগে এসে গেছে। যখন দাওয়াত, যেই সময় দাওয়াত তখন তো আসবে নাকি, কিন্তু আগে এসে গেছে। আগে আসার পরে যখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া শেষ করে কিছু মানুষ, খাওয়া দাওয়া শেষ, এখন তো কি করবে, চলে যাবে না? চলে যায় না, বসে আছে। বসে বসে দীর্ঘ সময় গল্প করছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হচ্ছিল, কষ্ট হচ্ছিল। বাসায় দীর্ঘ সময় আরেকজন প্রয়োজন ছাড়া কথা বলছে, নবীজির কি হচ্ছিল, কষ্ট হচ্ছিল। তো নবীজি কিছু বলবেন, দাওয়াত দিয়ে ডেকে এনেছেন, এখন যদি কিছু বলেন এই জন্য সংকোচ বোধ করছিলেন, এই জন্য সংকোচ করছিলেন। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার করে কি করেছেন, আয়াত নাযিল করে দিয়েছেন, ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনা, যে খাবারের জন্য অপেক্ষা করে তোমরা বসে থাকবা না। ওয়ালাকিন ইযা দুঈতুম, যখন তোমাদেরকে ডাকা হবে তখন আসবে। ফাদখুলু ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু, যখন খানা শেষ হয়ে যাবে তখন চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, বসে বসে কি করবা না, ফুল গল্প করবা না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, যে এই বসে বসে আলাপ সালাপ, এটা তো নবীকে কষ্ট দেয়, নবীর কষ্টের কারণ। ফায়াস্তাহজি মিনকুম, নবী তো তোমাদেরকে বলার ক্ষেত্রে সংকোচ করেন। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সেটা কি করেছেন, পরিষ্কার করে বলে দিচ্ছেন। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এখানে দেখেন আমাদেরকেও তো এরকম বিভিন্ন দাওয়াতে আমরা যাই, তো প্রয়োজন ছাড়া আগেই চলে গিয়ে সেখানে কি করা, ঝামেলা করতে থাকা, এটা নিষেধ। আবার যখন খেতে যাব, খানার পরে দীর্ঘ সময় সেখানে বসে থাকা, যে ঘরওয়ালাদের কষ্ট হচ্ছে। বিশেষ করে অনেক সময় এমন হয় যে এক গ্রুপ খাওয়ার পর আরেক গ্রুপ খাবে, প্রথম গ্রুপ আলাপ সালাপ করতেছে, দ্বিতীয় গ্রুপের কষ্ট হচ্ছে। তা প্রথম ওনারা খাওয়ার পরে মা বোনরা খাবে, কিন্তু এদের দীর্ঘ আলাপচারিতার কারণে ওনারা কি খেতে পারতেছে না, সমস্যা হচ্ছে। যে কোনোভাবেই হোক, কষ্টের কারণ যদি হয় তাহলে কি করা যাবে না, দেরি করা যাবে না। আর কষ্টের কারণ না, তাহলে কি হবে, ভিন্ন কথা। একটা তো হলো নবীর মুআমালা, নবী যদি কোনোভাবে কষ্ট পায় তাহলে তো তার দিনদারি শেষ হয়ে যাবে। আজকে ফজরের সময় হাদিস বলতেছিলাম যে এক লোক আসছে, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার বাইরে থেকে ডাকছে নবীজিকে। কোনো বর্ণনাতে আছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছে,
আর কোনো বর্ণনাতে আছে ইয়া মুহাম্মদ বলে ডাকছে। নবীজি বাসার ভিতরে বাহিরের থেকে কি বলে ডাকছে? হে মুহাম্মদ। বেয়াদবি না? হ্যাঁ, বেয়াদবি তো। নবীজি কোনো জবাব দেন নাই। এরপরে বলতেছিল যে আমার প্রশংসা এটা সব জায়গায় কল্যাণ বয়ে আনে, আর আমার যদি কোনো মন্দর বিষয় হয় তাহলে সবসময় অকল্যাণ। আরেকটা কথা বলল, তার অর্থ যদি কোনোভাবে আমার প্রশংসার বিষয় আসে তাহলে সেটা সব জায়গায় কল্যাণ আর কল্যাণ, আর আমার প্রশংসা না তাহলে সেখানে অকল্যাণ। আস্তাগফিরুল্লাহ। নবীজি তখন ভিতরের থেকে বললেন যে না, এটা তো আল্লাহ তাআলার গুণ। এটা কার গুণ? আল্লাহ তাআলার। আপনি আল্লাহ তাআলার প্রশংসা করেন, যত প্রশংসা করবেন আপনার জন্য কল্যাণ আসবে। কি বলেন? আর আল্লাহ তাআলার কোনো দোষ ত্রুটি কেউ নাই, তো দোষ ত্রুটি, সুবহানাল্লাহ, দোষ ত্রুটি তার জন্য অকল্যাণ। এখানে আরেকটা কথা বলে দেই, অনেক সময় এমন হয় মানুষ নিজের অজান্তে নবী দাবি করে। নিজের অজান্তে কি দাবি করে? নবী দাবি করে। আসলে নবী দাবি করে না, নবীর মতো হওয়ার দাবি করে। উদাহরণস্বরূপ কেউ যদি এ কথা বলে যে আমার কাজে কর্মে আমার কথাবার্তার কোনো ভুল নেই, বলেন এরকম, আমি কোনো গলত কাজ করি না, আমার কাজে কর্মে কোনো ভুল নেই, আমি যা বলি সবসময় সঠিক বলি, বলে তো যা বলে সব সঠিক বলে, কোনো ভুল নাই, এটা কার গুণ? এটা নবীর গুণ। এটা তো নবীদের গুণ। নবীরা যখন যা বলে সঠিক বলে, কখনো গলত কিছু ওনারা বলেন না। কিন্তু একজন মানুষ তো এই দাবি করতে পারে না যে আমি যা বলি সবসময় কি বলি? সঠিক বলি। তার তো কি হইতে পারে? ভুল হইতে পারে। কারণ মনোভাবটা যদি এরকম থাকে যে আমার কোনো ভুল নেই, তাহলে কেমন যেন সে নবুয়তের দাবি করতে চাইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, মানুষ হলে তো আমার ভুল হইতে পারে, যে কোনো ক্ষেত্রে হইতে পারে, ভুল নাই এ কথার দাবি সে কিভাবে করবে? এই মনোভাবটা কোত্থেকে আসবে তার? আবার কখনো তো মানুষ এমন বলে যে আমার যা খুশি তা করব, বলে না, আমার যা খুশি আমি তাই করব। যা খুশি তাই করবে, এটা কার কাজ? আল্লাহ তাআলার কাজ। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা খুশি তা করতে পারে, কিন্তু কোন মানুষের জন্য যা খুশি তা করবে এর কি নেই? সুযোগ নেই। এখন কেউ যদি এই কথা বলে যে আমার যা খুশি আমি তাই করব, তাহলে কেমন যেন সে কি দাবি করছে? খোদাই গুণের দাবিদার। খোদাই গুণের দাবিদার। এই জন্য এই দুই বিষয় থেকে নিজের হেফাজত করা জরুরি। যা খুশি তা করা যাবে না, মন যা চায় তা করা যাবে না। এটা তো জাহান্নামীদের কাজ, মন যা চায় তাই করবে। আর ভুল ভ্রান্তি হইতে পারে সেই অনুভূতি নিজের মধ্যে রাখা কি জরুরি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে তোমরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ থেকে কোনো জিনিস চাবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবে। কোনো পুরুষ কোনো মহিলার সাথে কথা বলার প্রয়োজন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দ্বারা আদব শেখাচ্ছেন যে সেটা কিভাবে চাবে। সরাসরি তার সামনে গিয়ে না, বরং পর্দা আড়াল থেকে, পর্দা আড়ালে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, কত জরুরি বিষয়। আমরা তো এগুলো ভুলে যাই। ভাই, সামনাসামনি গেলে কি সমস্যা? সামনাসামনি গেলে কোরআনুল কারীমের বিধান লঙ্ঘন হচ্ছে।
এর চেয়ে বড় সমস্যার আর কি দরকার আছে? তো আমাদের তো মন ফ্রেশ। ভাই মন ফ্রেশ না কি ফ্রেশ সেটা তো বিষয় না, বিষয় তো আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা বলছেন এরকম কোনো মহিলার সাথে কথা বলার দরকার, কোনো বিষয়ে কোনো প্রয়োজন, তাহলে পর্দার আড়াল থেকে করো। সামনে পর্দা থাকবে, ঘোমটা থাকবে, কিছু না কিছু থাকবে, সরাসরি না। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এটা তোমাদের অন্তরের জন্য আর তাদের অন্তরের জন্য পবিত্রতার সহায়ক, ভালো থাকার কি ব্যবস্থা। সামনাসামনি যখন সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তখন তো আস্তে আস্তেই কি হবে, ভিন্ন জগৎ শুরু হয়ে যাবে না, সম্পর্ক শুরু হবে। এরপরেই তো আস্তে আস্তে 2 নম্বরের দিকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটা তো পবিত্রতার সহায়ক তোমাদের জন্য তাদের জন্য। সরাসরি যে বিষয় আসবে, কথাবার্তা বলার ক্ষেত্রেও তো সে ধরনের বিষয় আসবে না। হ্যাঁ, ভিডিও কল, যার সাথে সরাসরি কথা বলা জায়েজ নাই তার সাথে ভিডিও কলে কথা বলা জায়েজ আছে। ফেসবুকে মেসেঞ্জারে চলবে? চলবে না। যার সাথে সরাসরি কথা নাই তার সাথে ফোনও কি চলবে না, তার সাথে তো ফেসবুকও চলবে না, ভিডিও কল তো তার সাথে চলবে না। বলে যে না না আমার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ঠিকই ভিতরে ভিতরে কি চলতেছে, যোগাযোগ চলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা আখিরাত প্রত্যাশী, যারা কোরআন অনুযায়ী চলতে চায়, তাদের জন্য তো কি নেই, সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ। তোমাদের তো এই অধিকার নাই, আল্লাহ তাআলা বলেন যে তোমরা রাসূলকে কষ্ট দিবে। রাসূলকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ এবং কুফর। রাসূলকে কেউ যদি কষ্ট দেয় তাহলে হারাম তো আছেই, ক্ষেত্র বিশেষ সেটা কি হয়ে যায়, কুফর হয়ে যায়, সে কাফের হয়ে যায়। একজন মানুষ আরেকজনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কিন্তু রাসূলকে কষ্ট দেয় আর রাসূলের শানে কোনো বেয়াদবি করে, নবীজির শানে কোনো বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কথাবার্তা যদি বলে, তাহলে সেটা কি হবে, কুফর, সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আন তানকিহু আজওয়াজাকুম মিন বাদিহি আবাদা। রাসূলের স্ত্রীগণকে তোমরা রাসূলের ইন্তেকালের পরে বিবাহ শাদী করতে পারবে না। দেখেন সাধারণ মানুষ যদি হয়, তার কারো ইন্তেকাল হয়ে গেছে, স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, তখন 4 মাস 10 দিন পর্যন্ত মহিলাদের ইদ্যত পালন করা লাগে। মারা গেলে কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সে কোনো সাজসজ্জা করতে পারে না, প্রয়োজন ছাড়া বাইরে বেড়াইতে যেতে পারবে না, বেড়াইতে যাইতেই পারবে না, প্রয়োজন ছাড়া ঘরের থেকে বের হইতে পারবে না, এবং কারোর সাথে তার বিবাহ শাদীও চলবে না। 4 মাস 10 দিন যদি পার হয়ে যায় তাহলে কি করা যাবে? আবার যদি কি হয়, যদি গর্ভবতী হয় তাহলে তো গর্ভ প্রসবের বিষয় আছে। এরপরে অন্য যে কারোর সাথে তার কি হতে পারবে, বিবাহ শাদী হতে পারবে, কিন্তু ইদ্যতের মধ্যে বিবাহ শাদীর কি নেই, সুযোগ নেই। কিন্তু ব্যতিক্রম ধর্মে নবীজির স্ত্রীগণ, নবীজির স্ত্রীগণ তো উম্মতের মা, উম্মতের মা। নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীগণের সাথে বিবাহ শাদীর কোনো কি নাই, সুযোগ নেই। এ কথাই আল্লাহ তাআলা বলছেন ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ তাআলা এটা তো অনেক ভয়াবহ বিষয়। আগের যে কোনো বিষয়ের সাথে হতে পারে, সরাসরি কথা বলা, রাসূলকে কষ্ট দেওয়া, আর রাসূলের স্ত্রীগণকে বিবাহ করা, অথবা শেষ যেটা যে রাসূলের স্ত্রীগণকে বিবাহ করা, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলেছেন ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, যেটা তো আল্লাহ তাআলার নিকট অনেক কঠিন, অনেক ভয়াবহ বিষয়। ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন ইন তুবদু শাইআন, যদি তোমরা কোনো জিনিস প্রকাশ করো আর গোপন করো,
আমাদের কাছে আমাদের হিসাবে তো কোনোটা কি গোপন আর কোনোটা ওপেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি কোনোটা গোপন আর ওপেন? আল্লাহ তাআলা তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা তো সব জানেন। ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সব জানেন। বর্তমানে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বেশি গুনাহ যে লাইনে হয় সেটা হলো চোখের দ্বারা। চোখের গুনাহ সবচেয়ে বেশি হয়, সরাসরি হোক, ফেসবুকে হোক, মোবাইলে হোক, এই গুনাহটা সবচেয়ে বেশি। এই গুনাহ যে যত অন্দরমহলে থেকেই করুক না কেন, আল্লাহ তাআলার কাছে কি কোনো জিনিস গোপন? আল্লাহ তাআলা তো সব জানেন। আগের জামানায় মানুষের বোঝা কষ্টকর ছিল, বুঝতো না, কিন্তু যখন থেকে সিসি ক্যামেরা আসছে তখন থেকে তো কি বোঝাটা সহজ হয়ে গেছে না? যে সিসি ক্যামেরা সব কি হচ্ছে, সব সেভ হচ্ছে। সিসি লাগানো থাকলে সাথে যদি নেট থাকে, দুনিয়ার যে কোনো প্রান্তে বসে থাকুক দেখতে পারবে না? লাইভ দেখবে, সেভ হয়ে থাকলে পরেরটা দেখবে। কোনো জিনিস তো তখন কি হবে না, গোপন না। তো মানুষের কাছে যদি এই প্রযুক্তি থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তো সিসি ক্যামেরা তো শুধু খালি কি দেখে, বাহ্যিক অবস্থাটা দেখে। আল্লাহ তাআলা তো দিলের অবস্থাও কি করে দেখে। কার দিলে কি আসছে না আসছে সব তো আল্লাহ তাআলা জানে। তো এই চোখের গুনাহের কারণে, আল্লাহ তাআলা যদি পাকড়াও করে, বাঁচার উপায় আছে বলে? কেউ তো বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। বাকি চোখের গুনাহ থেকে মাফ আল্লাহ তাআলা কখন করবেন? যখন কেউ মাফ চাবে আর ভবিষ্যতে করবে না, তখন তো কিসের বিষয় আসবে? মাফির বিষয় আসবে। আর কেউ যদি দাম্ভিক হয়, গুনাহের পরে গুনাহ করেই যাচ্ছে, তাকে মাফ করার তো আল্লাহ তাআলার কিনে ওয়াদা নাই। যে তওবা করবে তার জন্য কিসের বিষয়? মাফের বিষয়। দেখেন, এই যে তওবার কথা বারবার বলা হয়, তওবার মূল বিষয় হলো অতীতের কারণে লজ্জিত হওয়া, বর্তমানকে সংশোধন করা আর ভবিষ্যৎকে সুন্দর করা। অতীতের কারণে কি চাওয়া? মাফ চাওয়া, লজ্জিত হওয়া। আর বর্তমানকে কি করা? সংশোধন। আর ভবিষ্যৎকে কি করা? সুন্দর করা। এটার নাম তওবা। কোনো ব্যক্তি যখন তওবা করে, যেমন তওবা করা দরকার, তখন এই তওবার কারণে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। বাকি শর্ত হলো তওবাটা তওবা হইতে হবে। তওবাটা তওবা হইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা, তোমরা সকলে তওবা করো। তোমরা সকলে তওবা করো। সকলকে তওবা করতে বলছে। তওবা করলে কি আসবে? তুফলিহুন, কামিয়াবি আসবে, সফলতা আসবে। এবং আল্লাহ তাআলা সকলকে তওবা করতে কেন বলছে? বাস্তবতা আমাদের আমরা সকলেই কি গুনাহগার। এক একজন এক এক লাইনে গুনাহগার তো সকলে। তখন যেই কামিয়াবি চায় তার তো কি লাগবে? তওবা লাগবে। অতীতের কারণে তার লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে, বর্তমানকে সংশোধন করা লাগবে। আমাদের অতীতে কত ধরনের গুনাহ আছে, এক একজনের এক এক লাইনে। অনেকের তো সব লাইনেও আছে। কি বানাবো, নামাজ ছেড়ে দিই না আমরা, নামাজ ছুটে গেছে, কত ধরনের আছে। আল্লাহ তাআলা যদি কোনো একটার কারণে জিজ্ঞাসা করেন, তাহলেই তো পার পাওয়ার কোনো কি নেই।
তো দাম্ভিক হওয়ার তো কোনো কি নেই, সুযোগ নেই। একজন মানুষ যখন অতীতের কারণে কি হবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আর বর্তমানকে সংশোধন করবে যে না, আমি সংশোধন হইতে চাই। ধরেন কারণ নামাজ ছুটে যায়, কি ছুটে যায়? নামাজ ছুটে যায়। ইমানের পরে সবচেয়ে বড় জিম্মাদারির বিষয় কিসের? নামাজের বিষয়। নামাজ ছুটে যায়, তাহলে নামাজ ছুটছে এর কারণে তো কি লজ্জিত অনুতপ্ত হওয়া। আর নিজেকে সংশোধন করার অর্থ হলো এখন থেকে 5 ওয়াক্ত নামাজের কি করা লাগবে? পাবন্দি করা লাগবে না? যদি এরকম হয় যে আগেও ছুটছে এখনো ছুটছেই, তাহলে কি সংশোধন হলো? না, তাহলে তো সংশোধন হয়নি। এর অর্থ এখন থেকে আর কি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। কি বলেন, ছুটবে? হ্যাঁ, আমাদের তো অনেকে এমন আছে জোহরও পড়ি, আসরও পড়ি, মাগরিবও পড়ি, এশাও পড়ি, কিন্তু ছুটে যায় কোনটা? ফজরটা ছুটে যায়। ফজরটা তো ছুটে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো কোন নামাজটা? ফজরের নামাজটা। তো ফজরই যদি ছুটে যায় তাহলে তো বুনিয়াদি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য ফজর তো কি করা যাবে না, ছাড়া যাবে না। কি বলেন, ফজর ছুটবে? যারা এই সিদ্ধান্ত নিবে যে ফজর ছুটবে না, তাদের টার্গেট কিন্তু রাখতে হবে যে মসজিদে এসে জামাতের সাথে পড়বে। কারণ মসজিদে এসে যদি জামাতের সাথে না পড়ে, আর যদি ইচ্ছা করে যে আমি বাসায় পড়ে নিব, একদিন পড়বে, 2 দিন পড়বে, 3 দিন উঠতে পারবে না। 3 দিন কি করতে পারবে না? উঠতে পারবে না। আর যদি টার্গেট থাকে যে না, আমি তো মসজিদে এসে জামাতের সাথে পড়ব, 2 দিন আসলো, 3য় দিন কোনো দুর্ঘটনা ঘটলেও একটু হবে যে মসজিদে আসতে পারে না, কিন্তু বাসায় পড়ছে। কি বলেন? যেন টার্গেট কি রাখা লাগবে? মসজিদে এসে পড়া। আর মসজিদে এসে পড়লে যে কি পরিমাণ সওয়াব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে সে কেমন যেন সারা রাত্র নফল ইবাদতে মগ্ন ছিল। এই জন্য কি করা যাবে না, ফজরের নামাজ ছাড়া যাবে না, বাসায়ও পড়া যাবে না। কোথায় এসে পড়তে হবে? মসজিদে এসে পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো একটা সিদ্ধান্ত আমরা নিলাম যে আমরা ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আর একটা গুনাহের বিষয়, যে একটা গুনাহ ছাড়বো। যখন কোনো মানুষ চায় যে আমি উন্নতি করব, একসাথে না পারলে অন্তত একটু একটু করে অগ্রসর হওয়ার কি করি? চেষ্টা করি। তো আমলের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে? আগামী ফজর থেকে ইনশাআল্লাহ। আর গুনাহের ক্ষেত্রেও যদি আমরা এরকম একটা একটা করে ছাড়ার চেষ্টা করলাম অন্তত, না? যেমন প্রথমে কি চেষ্টা করলাম? চোখের গুনাহ ছাড়া। প্রথমে চেষ্টা করলাম চোখের গুনাহ আর করব না, চোখের গুনাহ ছেড়ে দিব, না? সরাসরিও না, পত্র পত্রিকাও না, মোবাইলও না, টিভিতেও না। কি বলে? কোনো নারীর ছবি আসলো তাহলে আমাদের চোখ এইভাবে উঠবে না, চোখ কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এই গুনাহটা যদি আমি কি করি? ছাড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা আমাকে আল্লাহর বন্ধু বানায় কবর নেবেন। কঠিন, বাকি কেউ যখন চেষ্টা করে তখন আল্লাহ তাআলা তাকে কি করেন? সাহায্য করেন। আর যে চেষ্টা করে না, সে আস্তে আস্তে আরো বড় গুনাহে চলে যায়, গুনাহ ডেকে আনে, এমনকি তাকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে ইনশাআল্লাহ এখন থেকে আর চোখের গুনাহ করব না। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, চোখের গুনাহ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারা কারা সিদ্ধান্ত নিতে পারতেছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা